রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 মুহররম আশুরা রোজার দিন ব্যক্তি রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে ব্যক্তি আশুরার দিনে তথা 10 মুহররম রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির অতীতের আর বছরের গুনাহটাকে মাফ করে দিবেন। শুধু ব্যক্তি যদি 10 মুহররম রোজা রাখে তার জীবনে যত গুনাহটা হয়েছে তার মধ্য থেকে তার জীবনের অতীতের পুরো এক বছরের গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবে। আজকে আশুরা রোজার তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা করব। আশুরা রোজার তাৎপর্য হচ্ছে বুখারী শরীফে 3004 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদিমান নবীর মদিনাতা ফারাদা ইয়াকুদা তাসুমু ইয়াওমা আশুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় আগমন করলেন। প্রথম দেখলেন যে ইহুদিরা তারা আশুরার দিনে রোজা রাখছে। মুহররমের 10 তারিখে 10 মুহররম তারা রোজা রাখছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই দিনটি যেদিন এই ইহুদিরা রোজা রাখছে ইহুদিরা এই দিন রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এই দিনটা কিসের দিন? এই দিনটি হচ্ছে নেক কাজ করার একটি দিন, আমাদের একটি দিন। 10 মুহররম এই দিনটি এমন একটি দিন যে দিন আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন তাদের শত্রুদের থেকে। যার কারণে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈল সম্প্রদায় যেহেতু এই দিনে মুক্তি পেয়েছিলেন মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। তাই বনী ইসরাঈল বলল যে আমরা এই জন্য মুসা আলাইহিস সালামের সঙ্গে রোজা রাখি। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা আহাব্বু বিমুসা মিনকুম ফাসাওয়ামা ওয়া আমারা বিসিয়ামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শোনো আমি তো মুসা আলাইহিস সালামকে তোমাদের চেয়ে বেশি মহব্বত করি, সুতরাং আমি মুসা নবীর অনুসরণ করা বেশি কথা। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝালেন বিসিয়ামি আর সাহাবায়ে কেরাম এই হাদিসের মধ্যে আমরা আশুরার তাৎপর্য বুঝতে পেরেছি যে কিভাবে এই আশুরার সূচনা হয়েছে। যেহেতু বনী ইসরাঈল মুক্তি পেয়েছিল এই দিনের মধ্যে, এই জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া জ্ঞাপন করতে এই দিন রোজা রাখতেন। তাই অনুসরণে বনী ইসরাঈল রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে যে রোজা রাখো তাহলে মুসা আলাইহিস সালাম অনুসরণ করার জন্য আমি বেশি করতাম। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবাদের রোজা রেখেছেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আশুরা রোজার গুরুত্ব। নাসাঈ শরীফের 24 নম্বর হাদিস হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতি 4টি আমলকে ছাড়েন নাই। অত্যন্ত গুরুত্বের সাথে 4টি আমল ছাড়া করেছেন। আর আব্দুল্লাহ বিন ইয়াকুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন 4টি আমল এমন আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় প্রতি ছাড়েন নাই। অত্যন্ত গুরুত্বের সাথে এই 4টি আমল করেছেন। এক নাম্বার সিয়াম আশুরা। আশুরা হচ্ছে 10 মুহররমের রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটি ছাড়েন। দ্বিতীয় নম্বর হলো আশুরা জিলহজ মাসের প্রথম দশকের রোজা। জিলহজ মাসের প্রথম দশকের যে আমল প্রথম দিন থেকে 10 দিন রোজা পর্যন্ত রোজা রাখা এবং বিশেষ করে ঈদুল আজহার আগের দিন নয় জিলহজে রোজা রাখলে প্রতিদিন এক বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন। এবং প্রত্যেক মাসে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি রোজা রাখতেন। সেটা হচ্ছে চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। চতুর্থ নম্বর রাসূলের আমল ছিল রাকাতায়ে ফাদালাল আর ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন এটা। অর্থাৎ ফজরের সুন্নতটা অন্য সমস্ত নামাজের সুন্নতের চেয়ে বেশি। এই চারটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। এখন আমরা জানব মুহররম মাসের রোজা রাখার ফজিলত। মুহররম মাস এর মধ্যে 10ই মুহররম হচ্ছে আশুরা রোজা। কিন্তু এই 11টি মাসের মধ্যে মুহররম মাসের শ্রেষ্ঠ উপাসনা আছে। এই মাসকে নিয়ে বলতেছে, পরে আবার আশুরা দিনের রোজাকে নিয়ে বলবে। মুহররম মাসের রোজার ফজিলত মুসলিম শরীফে 2645 নম্বর হাদিস আর মাদ্রাসার মানবী অনুযায়ী 1163 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল মুহাররম। রমজান মাসের পরে, রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এই নম্বর বিষয়ে আমরা এখন জানব যে রোজা আমরা কয়দিন রাখব। রোজা আমরা 2 দিন রাখব। রোজা আমরা কয়দিন রাখব? 2 দিন। 9 মুহররম, 10 মুহররম, এই 2 দিন রোজা রাখা উচিত। কিন্তু কোন ব্যক্তি যদি সে 9 মুহররম রাখতে পারে, 10 মুহররম রেখেছে, তাহলে সে 10 মুহররমের সাথে 11 মুহররম রোজা রাখবে। আমরা বুঝতে পেরেছি যে 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখা উচিত। কোন ব্যক্তি যদি 9 মুহররম রাখতে না পারে, তাহলে 10 মুহররম এবং 11 মুহররম তার জন্য রোজা রাখা কোনো নিয়ম আছে, সুযোগ আছে। কিন্তু উত্তম হলো 9 মুহররম এবং 10 মুহররম রোজা। 9 মুহররম আর 10 মুহররম জুলাই মাসের কত তারিখে হবে? 17 জুলাই। জুলাই মাসের 17 তারিখ। আর 2 শ্রাবণ, বাংলাদেশ শ্রাবণ মাসের 2 তারিখ। মুহররম মাসের 10 তারিখ। জুলাই মাসের 17 তারিখ বুধবার। জুলাই মাসের 17 তারিখ বুধবার। এটা হচ্ছে আশুরার দিন। তাহলে জুলাইয়ের 17 তারিখ বুধবার আমরা আশুরা রোজা রাখি। যেহেতু 2টা রাখতে হয়, এই জন্য আমরা 16 জুলাই এবং 17 জুলাই রাখি। তো মঙ্গলবার 16 জুলাই, বুধবার 17 জুলাই। বুধবার 17 জুলাই এটা হচ্ছে 10 মুহররম। কোন ব্যক্তি যদি 16 জুলাই মঙ্গলবার, 17 জুলাই বুধবার এই দিন রাখতে না পারে, সে 17 জুলাই বুধবার রেখেছে 10 মুহররম, তাহলে ওই ব্যক্তি সে 18 জুলাই বৃহস্পতিবার রোজা রেখেছে। তাহলে 17 জুলাই বুধবার আর 18 জুলাই বৃহস্পতিবার, 10 মুহররম আর 11 মুহররম তার রোজা রাখা হয়েছে। তবে উত্তম হচ্ছে 16 জুলাই এবং 17 জুলাই মঙ্গলবার এবং বুধবারে রাখা। তবে আমরা 2 মুহররম এবং 10 মুহররম এটা আমরা হাদিস থেকে পেয়েছি। তিরমিজি শরীফে 755 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। হাদিসের শেষে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুমতাসিয়া ওয়াল আশির, তোমরা 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখো। আর 2024 সালে 16 জুলাই, 17 জুলাই মঙ্গলবার আর বুধবার এই 2 দিন রোজা রাখার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ আমরা রোজা রাখবো। এই 2 দিন রোজা রাখা হচ্ছে উত্তম। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে যে 2556 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আশুরা রোজা রেখেছিলেন, ওয়া আমারা বিসিয়ামি, এরপর সাহাবায়ে কেরাম রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আযা ইয়াউম তা'আসসারুহুম ইয়াহুদ ওয়ান নাসারা। ইয়া রাসূল,
আমরা যে মহরমের 10 তারিখে রোজা রাখতেছি, ইহুদিরা এই দিনের মধ্যে রোজা রাখে, কারণ তারা এই দিনটাকে সম্মান প্রদর্শন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা কানা আমরু বিল সুন্নাহ ইয়াউমাল তাসি। এ সাহাবায়ে শুনো, আমরা যদি আগামী বছর দেশে থাকি তাহলে আমরা 9 মুহররম রোজা রাখব এবং 10 মুহররম রোজা রাখব। কেন? আমরা তো 10 মুহররম রেখেছি, এই দিনে তো বনি ইসরাঈল রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে। তো তাদের সঙ্গে যাতে আমাদের মিল না হয়ে যায়, তাদের বিপরীত যেন হয়, এই জন্য আল্লাহ তাআলার একটা দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে জীবিত রাখেন। ইনশাআল্লাহ আগামী বছর আমরা 9 মুহররম রাখব। কিন্তু গতকাল থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে রোজার মধ্যে মুহররম রাখা হলো না। কিন্তু হাদিসের দ্বারা আমরা বুঝতে পেরেছি যে রাসূলের আকীদা ছিল, আসল ছিল যে 9 মুহররম রোজা রাখবে, 10 মুহররমের সঙ্গে। হাদিস থেকে আমরা পেয়েছি যে 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখাটাই উত্তম। এখন আমরা জানবো কোন ব্যক্তি যদি 9 মুহররম না রাখতে পারে, সে 10 মুহররম রেখেছে, সে 2024 সালে 17 জুলাই রোজা রেখেছে, বুধবার, মঙ্গলবার দিন রাখতে পারেনি। তো তার জন্য করণীয় হচ্ছে সে বুধবারের সাথে আরেকটু মিলিয়ে দিবে, 18 জুলাই অর্থাৎ বৃহস্পতিবারকে সে মিলিয়ে দিবে। এই হাদিসটি সহিহ ইবনে খুযাইমা নামক কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম। তোমরা আশুরার দিন রোজা রাখো আর আশুরার দিনের পূর্বে একদিন রাখো এবং তারপরে একদিন রাখো। তোমরা আশুরার দিন রোজা রাখো অর্থাৎ 10 মুহররম রোজা রাখো। এই 10 মুহররমের পূর্বের দিন, 10 মুহররমের আগের দিন রোজা রাখো এবং 10 মুহররমের পরের দিন রোজা রাখো। অর্থাৎ যে ব্যক্তির পক্ষে সম্ভব সে যে দিনগুলোতে রোজা রাখা উত্তম, 9 মুহররম 10 মুহররম রাখবে। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ব্যক্তি 9 মুহররম না রাখতে পারে তাহলে আল্লাহ রাসূল বলেন এই 10 মুহররমের পরে একদিন রোজা রাখবে। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি যে ব্যক্তি 9 মুহররম 10 মুহররম রাখতে পারবে না, সে যেন 10 মুহররম এবং 11 মুহররম রাখে। এখন আমরা জানবো এই আশুরা রোজার হুকুম কি। আশুরা রোজার হুকুম হচ্ছে মুস্তাহাব। মুসলিম শরীফের 2532 নম্বর হাদিস, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না আল জাহিলিয়াতি কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। যারা জাহিলি যুগে ছিল তারা কানু ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, তারা আশুরার দিনে রোজা রাখত, 10 মুহররম রোজা রাখত। وصام رسول الله صلى الله عليه وسلم والمسلمون। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম রোজা রেখেছেন, والمسلمون এবং সমস্ত মুসলিমরা রোজা রেখেছিল। ক্বাবলা ইফতার রমাদান, এটা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। এটা ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রেখেছিলেন, 10 মুহররম রোজা রেখেছিলেন। আল্লাহ ইফতার রমাদান, অতঃপর যখন রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে শুনো, এতদিন তো আমরা আশুরা রোজা রেখেছি, এখন আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। তোমাদের মধ্য থেকে যে চায় সে যেন মুহররম এর রোজা রাখে, সে যেন আশুরা রোজা রাখে, আর যে না চায় সে যেন না রাখে। অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা রাখাটা তার জন্য ইচ্ছাকৃত ছিল। ইচ্ছা করলে সে রাখতে পারে, ইচ্ছা করলে সে না রাখতে পারে, তার জন্য স্বাধীনতা আছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে আশুরা থেকে রোজা রাখা মুস্তাহাব। 10 মুহররম আমাদের এক নম্বর করণীয় আমল হলো এই আশুরার দিন আমরা সারা দিন রোজা অবস্থায় কাটাবো। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত।
তিনি বলেন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتحرى صيام يوم فاقتدر على غيره إلا هذا له يعني يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان তিনি বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশুরা রোজার চেয়ে অন্য কোনো রোজাকে শ্রেষ্ঠত্ব দিতে দেখি নাই। যে পরিমাণ মর্যাদা দিয়েছেন রাসূল, যে পরিমাণ শ্রেষ্ঠত্ব দিয়েছেন রাসূল এই আশুরা রোজাকে, আশুরা রোজাকে যে পরিমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অন্য কোনো রোজাকে আমি এত বেশি শ্রেষ্ঠত্ব দিতে দেখি নাই। এই মাসটিকে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর বলছেন এই মাসের দ্বারা উদ্দেশ্য হচ্ছে রমজানের পরে মুহররম মাস। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনে আমাদের প্রধান আমল হচ্ছে, এক নম্বর আমল হচ্ছে আমরা এই দিন রোজা রেখে কাটাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের এক বছরের গুনাহটা মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এই আশুরার দিনে বেশি বেশি তওবা করা। এই বিষয়টিতে 741 নাম্বার হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন কুনতা সাইমান বা'দা রমাদান ফাসবিল মুহাররম, তুমি যদি রমজান মাসের পরে নফল রোজা রাখতে চাও তাহলে তুমি এই মুহাররম মাসের রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। এই ইয়াউমুন তারাহু ফিয়াহু, এই মুহররম মাস এমন একটি মাস যে মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটি অনেক মূল্যবান দামি। আর মুহররম মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সম্প্রদায়কে মাফ করে দিয়েছেন। তারা অন্যায় করার পরে তওবা করেছিল, তাদের তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। তারপর রাসূল বলেন ফাইন আহতাসিবু আলাল্লাহ, আমি রাসূল আল্লাহ তাআলার উপর আশাবাদী ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, অন্য আর কোন সম্প্রদায় যদি কোন সময় মুহররম মাসে সে থাকি দিলে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই দিকে আশুরার দিকে বেশি, আশুরার দিকে দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি তওবা করা।